ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, এই যে গণিত, এই গণিত সৃষ্টির পিছনে ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানদের অনেক হাত রয়েছে। এখানে আমি একটা কথা লিখেছি, অ্যান ইকুয়েশন মিনস নাথিং টু মি আনলেট ইট এক্সপ্রেস এ থট অফ গড। এই কথাটা বলেছিলেন শ্রীনিবাস রামানুজন স্যার। উনি বলেছিলেন কি, একটা ইকুয়েশন যদি ভগবানের দ্বারা প্রকাশই না করা যায় তাহলে এটার কোনো অর্থ আমার কাছে নেই। উনি কিন্তু খুব ভগবান বিশ্বাস করতেন শ্রীনিবাস রামানুজন স্যার। খুবই একজন জিনিয়াস ম্যাথমেটিশিয়ান ছিলেন, যিনি খুব অল্প বয়সে কিন্তু মারা যান, কিন্তু খুব জিনিয়াস ম্যাথমেটিশিয়ান ছিলেন ইনি। তো আজকে আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমরা আমাদের ক্লাস 9-এর পরিমিতির যে সমস্ত অঙ্ক আসার মতন সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। পরিমিতিতে আমাদের যেমন ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেটাই আমরা আজকে বিশেষ করে আলোচনা করব। তো প্রথমে আমি 15.1 থেকে কিছু অঙ্ক তোমাদের বলবো, তারপর 15.2 থেকে কিছু অঙ্ক তোমাদের বলবো। ওকে, ফার্স্ট বলেছে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। তাহলে সুহাস একটা ছেলে যার একটা আয়তকার জমি আছে। তাহলে আমি একটা ছবি প্রথম এঁকে নেবো এইভাবে। এই একটা ছবি এঁকে নিলাম, আয়তকার জমি। এই জমিটির ক্ষেত্রফল কত বলেছে? 500 বর্গমিটার, তাই না? তাহলে জমিটির দৈর্ঘ্য আমি ধরে নিলাম x মিটার আর প্রস্থ ধরে নিলাম আমি y মিটার। তাহলে আগে ডেটা তোমাকে লিখে নিতে হবে কি, এই জায়গা থেকে মনে করো তুমি অ্যান্সার করা শুরু করেছো। আর একটা কথা মনে রাখবে, যখন অ্যান্সার করবে খাতায় তখন প্রশ্ন লেখার কোনো দরকার নেই, প্রশ্ন কিন্তু কোনো সময়ের জন্য লিখবে না। তো এই জায়গায় লিখি, ধরি জমিটির দৈর্ঘ্য সমান সমান x মিটার, প্রস্থ সমান সমান y মিটার। দৈর্ঘ্য ধরে নিলাম আর প্রস্থ আমি ধরে নিলাম। তাহলে আমাদের প্রথমে বলেছে ক্ষেত্রফল কত? 500 বর্গমিটার, তাই না? তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি, তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি কি, প্রশ্ন মতে আমরা বলতে পারি x ইন্টু ওয়াই, এটা ইজ ইকুয়াল টু কত? 500। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম এখানে। ওকে, এবার দেখো বলেছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য 3 মিটার কমালে, দৈর্ঘ্য 3 মিটার কমালে নতুন দৈর্ঘ্য হয়, নতুন দৈর্ঘ্য হয় সমান সমান, আগে কত ছিল x, এখন 3 মিটার কমে গেছে, তাহলে x মাইনাস 3 মিটার হবে। আবার বলেছে দেখো প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তাহলে প্রস্থ 2 মিটার আমরা বাড়াতে চাইছি, তাহলে আবার লিখছি প্রস্থ 2 মিটার বাড়ালে, বাড়ালে নতুন প্রস্থ কত হবে? নতুন প্রস্থ হয় সমান সমান কত? আগে ছিল y, এখন 2 মিটার বেড়ে গেছে, তাহলে y প্লাস 2 মিটার হবে। তাহলে বলেছে জমিটা কিন্তু বর্গাকার হবে। বর্গাকার মানে কি, সেক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ দুটো কি হবে? সমান হবে। তাহলে নতুন দৈর্ঘ্য এটা, নতুন প্রস্থ এটা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সবসময় তখন কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি আবার প্রশ্ন মতে আমাদের কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটার বাংলা হচ্ছে প্রশ্নানুসারে। ওকে, তাহলে এই যে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু প্রস্থ হবে, এই কথাটা ওরা বলে দিয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা পরের পেজে যাচ্ছি, পরের পেজে এটা লিখবো, ততক্ষণ তোমরা এটা লিখে নাও। ওকে, দরকার হলে ভিডিওটা পজ করে এটা লিখে নাও। তাহলে আমি এই জায়গা থেকে বলতে পারি যে x ইজ ইকুয়াল টু y প্লাস 2 আর 3 ওইদিকে গিয়ে যোগ হয়ে গেল। তাহলে x ইজ ইকুয়াল টু কত বলতে পারি আমরা? y প্লাস 5। এটা আমরা 2 নম্বর নাম দিলাম। দেখো আগে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম xy ইজ ইকুয়াল টু 500, এখন আরেকটা সমীকরণ পেলাম x ইজ ইকুয়াল টু y প্লাস 500। এই যে x এর মান, এই যে x এর মান, এই x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা এই জায়গায় লিখছি কি, x ইজ ইকুয়াল টু y প্লাস 5, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে ওই জায়গায় আমরা বসিয়ে দেবো এখন। তাহলে বসিয়ে যদি আমরা দিই তাহলে কি পাবো? x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 500। তাহলে x এর মান y প্লাস 5, আর এখানে আবার রয়েছে y, যে x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 500 বলা আছে। তাহলে এটা যদি আমরা ভিতরে গুণ করে দিই তাহলে y স্কোয়ার প্লাস 5y ইজ ইকুয়াল টু 500।
এবার এটাকে করব কি, মিডিল টার্ম করে y এর মান বের করব। তাহলে সবগুলো একদিকে নিয়ে আসতে হবে, 500 এদিকে যোগ ছিল, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে মিডিল টার্ম করতে হলে আমি দেখতে পাচ্ছি এখানে 500 রয়েছে, 500 কে 2 দিয়ে ভাগ করলে হয় 250, 2 দিয়ে ভাগ করলে হয় 125, 5 দিয়ে ভাগ করলে হয় 25, আর 5 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে 5 5 আর 25, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, এই তো হয়ে গেছে। তাহলে দেখো এটাকে লেখা যায় 25y মাইনাস 20y। কেন? এই যে 25y 20y এই দুটো বিয়োগ করলেই তো 5y পাওয়া যায়। তাহলে মাইনাস রয়েছে 500 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি y কমন নিই তাহলে এখানে পড়ে থাকে y প্লাস 25, আর এখান থেকে মাইনাস 20 কমন নিলে পরে y প্লাস 25 পড়ে থাকে, তাই না? ইকুয়াল টু 0। তাহলে পেজ চেঞ্জ করছি আমরা, তুমি ততক্ষণ লিখে নাও তোমরা। তাহলে পরের পেজে গেলে পরে দেখো আবার y প্লাস 25 কমন নেবো, যেমন ভাবে আমরা মিডিল টার্ম করি সেইভাবেই করব। তাহলে y প্লাস 25 আর সাইডে পড়ে থাকে কি y মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, y প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে বলা যাবে y ইকুয়াল টু মাইনাস 25 আর এখান থেকে y ইকুয়াল টু বলা যাবে 20। দেখো দৈর্ঘ্য বা প্রস্থ সেটা তো একটা লেন্থ, সেই লেন্থটা কিন্তু কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে এই মানটা কিন্তু অগ্রহণযোগ্য। তাহলে এই জায়গায় লিখে দেবে অগ্রহণযোগ্য। তাহলে আমাদের y এর মান কত হবে, এই 20 হবে, অর্থাৎ প্রস্থ কত পেয়েছি আমরা 20। তাহলে লিখবো অতএব প্রস্থ সমান সমান 20 মিটার। এবার আমাদের 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর ইকুয়েশন যেটা ছিল সেখানে তুমি গিয়ে এই y এর মান বসিয়ে দাও, হয় এই জায়গা বসাও নইলে এই জায়গা বসাও, যেটাই তুমি কমফোর্টেবল ফিল করো, বা এই জায়গা বসাও। তাহলে আমরা এটা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখবো 2 নং এ y ইজ ইকুয়াল টু 5 লিখে পাই। তাহলে 2 নং এ যদি y ইজ ইকুয়াল টু 5 বসিয়ে দিই তাহলে x ইজ ইকুয়াল টু ছিল কত আমাদের, x ইজ ইকুয়াল টু ছিল কত আমাদের, দেখো y প্লাস 5, তাই না? তাহলে y, সরি 2 নং এ y এর মান কত পেয়েছি, 20 পেয়েছি, এটা ভুল বললাম আমি, 20 পেয়েছি 20। তাহলে এই জায়গা 20 বসিয়ে দেবো। তাহলে আমাদের ছিল কি x ইজ ইকুয়াল টু y প্লাস 5, এটাই তো ছিল। তাহলে y এর মান 20 প্লাস 5, তাহলে হলো কত, x ইজ ইকুয়াল টু 25 এত মিটার। তাহলে আমাদের এর নিচ দিয়ে লিখবে তোমরা, ওকে? পরের পেজে আমি লিখে দেখাচ্ছি। তাহলে হলো আমাদের কত, যে দৈর্ঘ্য সমান সমান 25 মিটার আর প্রস্থ সমান সমান 20 মিটার। ফাইনাল অ্যান্সার কিন্তু এরকম তোমরা লিখে দিয়ে আসবে, ওকে? তাহলে এই ছিল আমাদের প্রথম যে অঙ্কটা। সে অঙ্কটা কি, সুভাষদের আয়তকার জমির যে ক্ষেত্রফল ছিল 500 বর্গমিটার, তারপর যে কন্ডিশন ওরা দিয়েছে তার হিসাবে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা এই যে বের করে নিয়ে আসি। তাহলে পরপর তোমরা ভিডিওটা পজ করে দরকার হলে লিখে নাও, আর কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে সেটা কমেন্টে জানাও, আমি সেটা রিকভার করার চেষ্টা করব। তাহলে এই ছিল আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরকম আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যে অঙ্কগুলো আসার মতন, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। চলো পরবর্তী অঙ্ক দেখি কি দিয়েছি এখানে। আমি বলেছে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার আর প্রস্থ 12 মিটার। তাহলে আমি একটা আয়তকার বাগান আঁকার চেষ্টা করি প্রথম। এই একটা আয়তকার বাগান আছে, এই বাগানের দৈর্ঘ্য কত বলেছে, 14 মিটার, আর প্রস্থ কত বলেছে, 12 মিটার। তাহলে লিখে নাও, এটা বলেছে বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে। তাহলে বাগানের চারিদিকে, ভিতরের চারিদিকে একটা কিন্তু রাস্তা আছে, এই যে সমান চওড়া একটা রাস্তা আছে। রাস্তা কোনটা, রাস্তা কিন্তু আমাদের এই যে যেটা রয়েছে, আমি নীল কালি দিয়ে, আকাশী কালার দিয়ে সেটা দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু রাস্তা, ওকে? এটা কিন্তু রাস্তা, এই যে চারিদিকে রাস্তা রয়েছে। বলেছে এই রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়েছে। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় অ্যান্সার লেখা শুরু করছি। দেখো রাস্তাটা তো একটা চওড়া আছে, সেই চওড়াটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা এই জায়গায় ধরে নিলাম, ধরি রাস্তাটি x মিটার চওড়া, ওকে? তাহলে এইবার আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, অঙ্ক অনেক ভাবে করা যেতে পারে, তুমি যেভাবে কমফোর্টেবল সেইভাবেই তুমি অঙ্ক করার চেষ্টা করবে। দেখো আমি যদি এইভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করি, যে এই জায়গায় আমাদের রয়েছে কতটা, এইটা জুড়ে দিলাম, এই যে ডট ডট করে এটা জুড়ে দিলাম, এই ডট ডট করে এটা জুড়ে দিলাম, ওকে? আবার দেখো এই ডট ডট করে এটা জুড়ে দিলাম, এই ডট ডট করে এটা জুড়ে দিলাম। ভালো করে বুঝবে কি কথাটা আমি বলার চেষ্টা করছি। এই যে এইটুকু জুড়ে দিলাম, এইটুকু জুড়ে দিলাম, আবার এইটুকুও জুড়ে দিলাম, আর এইটুকুও জুড়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের এই জায়গায় একটা আয়তকার জিনিস তৈরি হয়েছে, এই যে আয়তকার জিনিস তৈরি হয়েছে।
যে আয়তকার জিনিসের দৈর্ঘ্য কত 14 মিটার আর প্রস্থটা কত x মিটার চওড়া, রাস্তা তো x মিটার চওড়া, তাহলে এটা হলো x। আবার নিচেও দেখো এইটুকু x আর দৈর্ঘ্যটা কত 14। তাহলে আমরা এই জায়গা কি বলতে পারি, যদি নামকরণ করি, ধরো a b c d আর এটা রয়েছে e f আর এটা রয়েছে মনে করো g আর এটা মনে করো রয়েছে h। ওকে, আর এই জায়গা ভাই ভেতরে গুলোর নাম দিতে হবে, ধরো i j k l, নামকরণ করে দিলাম কি যাতে স্যারের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এই জায়গায় আমরা এক এক করে লিখছি। দেখো প্রথমে কি লিখছি, এ বি সি ডি, এই যে আয়তকার জায়গা রয়েছে, প্লাস ই এফ জি এইচ, মানে এই যে নিচে যে আয়তকার জায়গা রয়েছে, এই দুটোর ক্ষেত্রফল, দুটোই তো একই জিনিস, একই রকম দেখতে, তাই দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি দুই, দুটো আছে জন্য 2 গুণ দিলাম, কারণ এই দুটো একই জিনিস, কিন্তু 2 গুণ দৈর্ঘ্য এখানে কত রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 14 আর প্রস্থ কত রয়েছে x, এত বর্গমিটার। ওকে, এবার দেখো এই জায়গায় যে জায়গাটা রয়েছে এই দিকে দাগ দিচ্ছি আমি, এই যে যে জায়গাটা রয়েছে এর ক্ষেত্রে মোট এই জায়গা থেকে এইটুকু ছিল 12, ভালো করে দেখবে স্ক্রিনে আমি কি কি লিখছি, আবার মুছে দিয়ে আবার বলছি তোমাদের, মোট কিন্তু আমার এই জায়গা থেকে এইটুকু কত বলেছিল 12, তার থেকে এই জায়গা x বাদ চলে গেছে, এই জায়গা x বাদ চলে গেছে, তাহলে আমরা এই জায়গা বলতে পারি ডি ই জে কে, ডি ই জে কে প্লাস এই জায়গা রয়েছে কি আই জে সি এইচ, আই জে সি এইচ, এই দুটো তো একই জিনিস, এই জায়গা যেমন দেখতে এই জায়গাও তো তেমন দেখতে, একই জিনিস না। এর ক্ষেত্রফল কত হবে দেখো তো, এর ক্ষেত্রফল হবে কিন্তু 2 আছে, দুটো আছে তাই 2 গুণ দিলাম, ওর টোটাল ছিল প্রথমে 12, তার থেকে বাদ চলে গেছে x আর x বাদ চলে গেছে, তাহলে দুটো x বাদ চলে গেছে, উপরে একটা x নিচে একটা x, তাহলে এইটা কিন্তু এইটুকু জায়গার, কিন্তু এইটুকু জায়গা আবার কত, ওইটুকু আবার x, কেন রাস্তাটা চওড়া তো x। আবার বলছি তোমাদের, রিপিট করছি কথাটা, যেটুকু আমি যে ফাঁকা করে দিলাম, এই ফাঁকাটার এইটুকু কত হয়েছে 12 মাইনাস 2x, 12 মাইনাস 2x, কেন টোটালটা 12 ছিল, উপরে x বাদ গেছে নিচে x বাদ গেছে, তাই 12 মাইনাস 2x, আর রাস্তাটা চওড়া কত x, তাই জন্য আমরা লিখলাম এত বর্গমিটার। ওকে, 2 দিয়ে কেন গুণ করেছি, এই দিকে একটা রয়েছে আর এই দিকে একটা রয়েছে, সেজন্য 2 দিয়ে গুণ করেছি। তাহলে এটাই তো মোট রাস্তা, দেখো এটা নিয়ে নিয়েছে, এটা নিয়ে নিয়েছে, এটা নিয়ে নিয়েছে, এটা নিয়ে নিয়েছে, এটাই তো মোট রাস্তা। এই মোট রাস্তার ক্ষেত্রফল আমরা আগে বের করে নিই। তাহলে মোট রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই জায়গায় লিখছি অতএব মোট রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান, তাহলে এই জায়গা পেয়েছি 14 দুগুণ 28x, আর এই জায়গা আমরা দেখছি আগে x টা ভিতরে গুণ করে দিই, মোট রাস্তার ক্ষেত্রফল মানে উপরেরটা প্লাস নিচেরটা, তাহলে এই জায়গা x যদি গুণ করি তাহলে 2x ইন্টু 12 মাইনাস 2x, এত এত কি হবে বর্গমিটার, তাই না। তাহলে ভিতরে একটু না লসাগু টসাগু করে হিসাব করে নিই, তাহলে 28x রইল, 2x ভিতরে গুণ করছি, 2x ভিতরে গুণ করলে হয় 24x আর 2x ভিতরে গুণ করলে মাইনাস 4x স্কোয়ার হয়, তাহলে এত বর্গমিটার। এবার যোগ করি 24 আর 28 যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হয়, নাকি 52 হয়, 52x মাইনাস 4x স্কোয়ার, এটা কিন্তু হলো আমাদের মোট রাস্তার ক্ষেত্রফল। এটা আমরা প্রথম বের করে রেখে নিলাম। এবার দেখো প্রশ্নটা আরেকবার রিপিট করছি, আমি পড়ছি, বলেছে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়েছে। তাহলে তুমি 1 বর্গমিটারে মনে করো 20 টাকা খরচ করেছো, 2 বর্গমিটারে 40 টাকা খরচ করেছো, 3 বর্গমিটারে কত 60 টাকা খরচ করেছো, তাহলে আমি যদি বলি 100 টাকা কত জায়গায় খরচ করেছো, তাহলে 100 ভাগ 20, 5 বর্গমিটারে খরচ করেছো, তাহলে এত টাকা কত জায়গায় খরচ করেছো ভাগ করে দিলেই মোট রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি মোট রাস্তার ক্ষেত্রফল, মোট রাস্তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা ইজ ইকুয়াল টু কত, মোট আমি 1380 টাকা খরচ করেছি আর 1 বর্গমিটারে 20 টাকা করে খরচ হয়েছে, এত বর্গমিটার হওয়া উচিত। তাহলে এই জায়গায় এটা দিয়ে কাটলাম একে, আর 2 দিয়ে যদি ভাগ করি 6 দুগুণ 12, 1 18, 9 দুগুণ 18। ওকে, এটাও রাস্তার ক্ষেত্রফল আর এটাও রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি অতএব 52 মাইনাস x স্কোয়ার 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 69, প্রশ্ন মতে এটা বলতে পারি 69। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে আমরা এই জায়গা থেকে মিডিল টার্ম করার চেষ্টা করব, সব একদিকে নিয়ে নিই, এগুলো সব ওইদিকে নিয়ে গেলে কেমন হয়, 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69, কি করলাম সবগুলো ওইদিকে নিয়ে গেলাম, এই যে লিখলাম।
আচ্ছা, এবার আমরা এটাকে মিডল টার্ম করার চেষ্টা করব। 4 কে যদি আমরা ভাঙি 2 গুণ 2 লেখা যায়, আর 69 কে লেখা যায় 3 গুণ 23 লেখা যায়। তাহলে এবার এটা থেকে আমাদের করতে হবে কি মিডল টার্ম। তাহলে এই জায়গায় 23 দুগুণ 46 আর 3 দুগুণ 6, 46 আর 6 52 হয়। তাহলে 4x স্কয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x কমন নিয়ে নিলাম, তাহলে 2x থাকে একটা, আর এখানে মাইনাস 23 থাকে। আবার মাইনাস আমি 2 কমন নিয়ে নিলাম, তাহলে 3 কমন নিয়ে নিলাম, 3 কমন নিলে এখানে থাকে 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলা যায় 2x মাইনাস 3, আর কি বলা যায়, আর বলা যায় কিন্তু 2x মাইনাস 23, এটাই কিন্তু বলা যায়। তাহলে এখান থেকে বলা যায় 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে x ইজ ইকুয়াল টু 3/2, 3/2 মানে কিন্তু 1.5। আর এটাকে যদি আমরা 0 করি তাহলে 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে x ইজ ইকুয়াল টু 23/2, সেটা মানে কিন্তু 11.5। ওকে, তাহলে এবার দেখো রাস্তাটা যদি 11.5 মিটার চওড়া হয়, 11.5 এই জায়গা আছে, 11.5 এই জায়গা আছে, তাহলে 11.5 যোগ করলে কত হয় 23.5, কিন্তু মোট এই জায়গা আছে কত 12 জায়গা আছে, তাহলে 11.5 হওয়া কোনো মতেই সম্ভব নয়। এখানে 11.5 আবার এখানেও 11.5 যোগ করলে তো 23 হয়ে যাচ্ছে, কিন্তু আছে কত, মোট তো 12 মিটার আছে এই জায়গায়, মোট কত মিটার আছে এই জায়গায় 12 মিটার আছে না, তাহলে 11.5 হওয়া কিন্তু অসম্ভব, তাহলে ওইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এই জায়গায় লিখে দেবো এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে রাস্তাটা কত মিটার চওড়া হলো, রাস্তাটা কিন্তু চওড়া হলো আমাদের 1.5 মিটার। তাহলে লিখবো অতএব রাস্তাটি চওড়া সমান সমান 1.5 মিটার কমপ্লিট। ওকে, তাহলে এই ছিল আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা আমরা রেখেছিলাম তোমাদের জন্য, দ্বিতীয় প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছি। এবার 3 নম্বর প্রশ্ন কি রাখা হয়েছে তোমাদের জন্য দেখি। বলেছে একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যার প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানালা আছে যার প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। তাহলে ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত টাকা খরচ হবে। তাহলে দেখো একটা হল ঘর আছে, যে হল ঘরটা 3D সাপেক্ষে, তুমি ভাবো তুমি এখন যে ঘরে পড়াশোনা করছো সেই ঘরটাই একটা হল ঘর। তাহলে হল ঘরের 4 দেওয়ালে কিন্তু রঙিন কাগজ দিতে চাই আমরা। তাহলে এই জায়গা প্রথম ডেটা লেখো, হল ঘরের দৈর্ঘ্য সমান সমান 4 মিটার, প্রস্থ সমান সমান 6 মিটার। ওকে, আর উচ্চতা সমান সমান কত মিটার বলেছে, 4 মিটার বলেছে। ওকে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের একটা সূত্র আছে যেটা আমি তোমাদের কিন্তু ক্লাসে করানোর সময় বলেছিলাম। 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কত হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, সবসময় মনে রাখবে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে ভূমির পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর তার সঙ্গে উচ্চতা গুণ করতে হবে। এটাই কিন্তু আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা কত পাচ্ছি, 6 আর 4 10, 10 দুগুণ 20, তাহলে 20 গুণ 4 ইজ ইকুয়াল টু 80 বর্গ মিটার হবে, কিন্তু এটা যেন মনে থাকে। 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা পেয়েছি আমরা। এবার বলেছে এই 4টি দেওয়ালে আমাদের কি রয়েছে, 3টি দরজা রয়েছে, আর কি রয়েছে, 4টি জানালা রয়েছে। তাহলে আমি এই জায়গায় করব কি, দরজা আর জানালার ক্ষেত্রফল বের করব। দরজা ও জানালার ক্ষেত্রফল, দরজা আর জানালার ক্ষেত্রফল কত হবে, তাহলে দেখো এক এক করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম দেখো দরজা কটা আছে, দরজা আছে 3টে, তাই আমি 3 গুণ করলাম। এক একটার দরজার দৈর্ঘ্য কত বলেছে 1.5, আর প্রস্থ কত বলেছে 1 মিটার, তাই জন্য আমি এখানে লিখলাম 1.5 ইন্টু 1 মিটার। আর জানালা একসঙ্গেই নিয়েছি আমরা, তাহলে জানালা কটা আছে, জানালা আছে 4টি, তাই আমি এখানে 4 গুণ করলাম। জানালার দৈর্ঘ্য আর প্রস্থ কত বলেছে, দৈর্ঘ্য 1.2 মিটার আর প্রস্থ 1 মিটার, তাহলে এই যে 1.2 মিটার ইন্টু 1 মিটার, তাহলে এই হলো আমার মোট দরজা জানালার ক্ষেত্রফল, এত বর্গ মিটার। ওকে, দরজা 3টে আছে, জানালা 4টে আছে, আর ওদের ক্ষেত্রফল অনুযায়ী লিখলাম। তাহলে এটা হয় কত 4.5, আর এটা যোগ করলে কত হয় 4.8, এত বর্গ মিটার। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 9.3 বর্গ মিটার হবে। ওকে,
9.3 বর্গমিটার হলো। এবার জানালা আর দরজা বাদে মোট কতটা জায়গা আছে সেটা আমরা বের করি। এমনি মোট আছে 80 বর্গমিটার জায়গা, তার থেকে জানালা দরজা তো 9.3 চলে গেল, তাহলে এই জায়গায় লিখবো দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল, শুনে দেখো কি করলাম, মোট আমার কাছে 80 বর্গমিটার জায়গা আছে, তার থেকে জানালা দরজা 9.3 বাদ চলে গেল, এত বর্গমিটার। বোঝা গেছে কথাটা? 80 বর্গমিটার মোট জায়গা আছে, তার থেকে 9.3 বাদ চলে গেছে, তাহলে এটা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে সেটা কত হয়, 70.7 হয়। কেন, এগুলো বিয়োগ করা তো সহজ কথা, 80.00 নিলাম আর এটা 9.3 দিলাম, তাহলে এই শূন্য শেষ এটা না দিলে হয়, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে থাকে আমাদের 1, এই জায়গায় আমাদের রয়েছে কত, 9 এর 1 10, 10 এর সাথে মিলে গেলে 0, আর এই জায়গায় আরো 1 থাকে, তাহলে 70.7। ওকে, তাহলে এইবার এত বর্গমিটার কিন্তু জানালা দরজা বাদে আমাদের জায়গা রয়েছে। বলেছে প্রতিটা জায়গায় প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে উনি খরচ করতে চায়, তাহলে মোট কত টাকা ওনার খরচ হবে। তাহলে এই জায়গায় আমরা লিখছি কি ভাষাটা, যে জানালা দরজা বাদে রঙিন কাগজ দিয়ে মুড়তে, রঙিন কাগজ দ্বারা মুড়তে মোট খরচ হবে, সমান সমান আমাদের রয়েছে 70.7 জায়গা আর প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে খরচ হবে, তাই আমি এটা গুণ করে দিলাম। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি দশমিক তুলে দিলে নিচে হয় 10 আর এই শূন্য কেটে গেল, তাহলে 7 দিয়ে যদি আমরা এই জায়গায় গুণ করি 7 7 হয় 49, হাতে থাকে 4, শূন্যর জন্য সেটা বসিয়ে দিলাম, আবার 7 7 হয় 49, এত টাকা মোট খরচ হবে। তাহলে মোট খরচ হবে কত, মোট খরচ হবে সমান সমান 49 টাকা, এই কিন্তু আমাদের মোট খরচ। তাহলে এই ছিল আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন, একবার দেখে নাও। প্রশ্নটা ছিল এটা, খুবই সহজভাবে আমরা অঙ্কটা করেছি, খুব বেশি লিখতে হচ্ছে না। চলো এর পরবর্তী অঙ্কটা দেখি এবার আমরা। বলেছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। তাহলে সুজাতা একটা আয়তকার কাগজে কি করবে, ছবি আঁকবে। এই একটা আয়তকার কাগজ আছে, এই আয়তকার কাগজের ক্ষেত্রফল বলেছে 84 বর্গমিটার, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলেছে 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এই জায়গা প্রথম ধরে নিলাম যে ধরি কাগজটির দৈর্ঘ্য সমান সমান x মিটার আর প্রস্থ সমান সমান y মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ লিখে নিলাম। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি যে x গুণ y এটা মানেই 84, এটা 1 নম্বর নাম দিলাম। আবার বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেমি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু প্রস্থ প্লাস 5, দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 সেমি বড়, তাই বলেছে, তাহলে এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে আমরা সেই আগে একটা অঙ্ক করেছি না, যেভাবে যে x এর মান এখানে বসিয়ে দেবো, সেম ভাবে এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো x ইজ ইকুয়াল টু y প্লাস 5, 1 নং এ বসিয়ে পাই, তাহলে বসিয়ে দেবো এই জায়গায়। বসিয়ে যদি আমরা দিই তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি y প্লাস 5 বসিয়ে দিলাম, আর এখানে আবার একটা y রয়েছে ইজ ইকুয়াল টু 84। তাহলে এবার গুণ করে পরে পেজে লিখছি, y গুণ করলে হয় y এর স্কোয়ার প্লাস 5y ইজ ইকুয়াল টু 84। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y এর স্কোয়ার প্লাস 5y আর মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্ম করব। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যদি 84 কে 7 দিয়ে ভাগ করি তাহলে 7 বরং 84 হয়, 12 আর 7 বিয়োগ করলেই তো আমাদের 5 হয়ে যায়, তাহলে একবারে মিডল টার্ম হয়ে যাবে 12y মাইনাস 7y মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা y কমন নিয়ে নিলে y প্লাস 12 হবে, মাইনাস 7 কমন নিয়ে নিলে y প্লাস 12 হবে, ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে y মাইনাস 7 রইলো এখানে, আর এখানে রইলো আমাদের কত
ওয়াই প্লাস 12 রইলো ইজ ইকুয়াল টু 0 রইলো। তাহলে এখান থেকে বলতে পারি ওয়াই মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 আর ওয়াই ইজ ইকুয়াল টু 7। আর এখান থেকে বলতে পারি ওয়াই প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 12। দৈর্ঘ্য বা প্রস্থ নেগেটিভ হতে পারে না, তাই এটা লিখবো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, লিখে নিলাম এটা। তাহলে আমাদের এই জায়গা প্রস্থ কত পেয়েছি? 7। এই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা লিখবো y = 7, 2 নং এ বসিয়ে পাই। y = 7, 2 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে 2 নং এ যদি আমরা বসিয়ে দিই তাহলে কত পাবো? x = 7 প্লাস 5, তাহলে x হলো 12 সেমি। সেমি বলেছিল না মিটার বলেছিল একটু দেখে নি, সেমি বলেছিল। তাহলে x = 12 সেমি। তাহলে আমরা এই জায়গা পেলাম দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য কত পেয়েছি? 12 সেমি। আর প্রস্থ = 7 সেমি। ওকে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেখে নিলাম। এবার আমাদের জিজ্ঞাসা করেছে পরিসীমা কত। তাহলে এই জায়গায় লিখছি অতএব পরিসীমা, পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেহেতু এটা আয়তকার জায়গা, এত বর্গ সেমি নয়, শুধু সেমি হবে, কারণ পরিসীমা মানে জাস্ট একটা দৈর্ঘ্য বোঝায়, ক্ষেত্রফলে কিন্তু বর্গ সেমি লিখতে হয়। তাহলে এই জায়গায় আমাদের কি হলো ঘটনাটা? 7 আর 12 যদি যোগ করি তাহলে 19, তাহলে 2 গুণ 19 সেমি, আর 19 দিয়ে 2 কে গুণ করলে হয় 38 সেমি। তাহলে এই ছিল আমাদের অঙ্কটি। ওকে, তাহলে 4 নম্বর অঙ্কটি দেখে নাও। 4 নম্বর অঙ্কটিও কিন্তু খুব দ্রুত আমরা করে দিয়েছি, তোমরা তার প্রয়োজনে ভিডিওটা পজ করে করে দেখে নেবে। ওকে, চলো সামনের দিকে এগোই। তাহলে এবার আমরা বলেছে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5। তাহলে একটা মৌসুমীদের বাড়ি আছে, যে বাড়িটার একটা হল ঘর আয়তকার দেখতে, যার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত বলেছে? 9:5। তাহলে আমি ধরে নিলাম এটা হলো 9x মিটার। অনুপাত থেকে সংখ্যা ধরতে হলে সর্বদা একটা ধ্রুবক গুণ করে নিতে হয়, সেটাই আমি করছি, 9x মিটার আর 5x মিটার। ওকে, তাহলে এই জায়গায় আমরা অ্যান্সার করা শুরু করলাম। ধরি হল ঘরটির দৈর্ঘ্য সমান সমান 9x মিটার আর প্রস্থ সমান সমান 5x মিটার। অবশ্যই লিখবে কিন্তু x not equal to 0। ওকে, এটা কিন্তু লিখে নেবে x not equal to 0, এটার জন্য সাইডে লেখা থাকে, না হলে কিন্তু স্যার অনেক সময় নম্বর কেটে দিতে পারে। তাহলে এইবার বলেছে তার পরিসীমা হচ্ছে 140 মিটার। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা কত বলেছে? 140। তাহলে 9 আর 5 যোগ করলে হয় 14, তাহলে 2 গুণ 14x ইজ ইকুয়াল টু হলো 140। তাহলে x ইজ ইকুয়াল টু 140, আর এই দুটো গুণ আছে ওইদিকে গেলে হবে ভাগ। 14 দিয়ে একে ভাগ করলে হয় 10, আর 2 দিয়ে যদি একে কাটি তাহলে হয় 5। তাহলে আমার এই নিচ দিয়েই তোমরা লিখবে, আমি এই জাস্ট এটার জন্য সাইডে লিখে দিলাম। তাহলে x এর মান পেয়েছি কিন্তু আমরা 5। এই x এর মান যদি বসিয়ে দিই এই জায়গাগুলোতে তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাব। তাহলে সেই কাজটাই আমরা করব, যে অতএব হল ঘরটির দৈর্ঘ্য, অতএব হল ঘরটির দৈর্ঘ্য সমান সমান কত? 9 গুণ 5, তাহলে 5 নং কত হলো? 45। এককটা কি বলেছিল? এককটা বলেছিল মিটার। আর প্রস্থ সমান সমান 5 গুণ 5 ইজ ইকুয়াল টু 5 5 25 মিটার। এই হয়ে গেল আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ। এইবার বলেছে মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চাই। তাহলে ওরা কি করে? আয়তকার টালি বসাতে চাই। তাহলে এই দুটো দেখো সেমিতে রয়েছে, আর আমরা যে এককটা বের করেছি সেটা কিন্তু মিটারে রয়েছে। তাহলে এই মিটারটাকে সঙ্গে সঙ্গে সেমিতে কনভার্ট করে নেবো এখন। তাহলে এই জায়গা মিটার থেকে সেমিতে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 4500 সেমি হয়ে গেল, আর এটাও কিন্তু 2500 সেমি হয়ে গেল। ওকে, তাহলে এইবার আমাদের বলেছে, আবার প্রশ্নটা পড়ি, আকারের টালি বসাতে চাই যার প্রতি 100টি টালির দাম কি রয়েছে? 500 টাকা। তাহলে আমরা এই জায়গা একটি টালির দাম আগে বের করে নিই। 100টি টালির দাম সমান সমান 500 টাকা। অতএব একটি টালির দাম সেটা কত হবে? 500 বাই 100 হবে, কাটাকাটি করলে কত হবে? 5 টাকা হবে। তাহলে একটা টালির দাম বের করে আমরা রেখে নিচ্ছি। এবার দেখো
এই জায়গায় একটা ছবি দিয়ে তোমাদের বোঝাই, মনে করো এরকম একটা হল ঘর রয়েছে, এই জায়গায় একটা টালি বসালাম, এই জায়গায় একটা টালি বসালাম, সবগুলো টালির মাপ সমান, সবগুলো টালির মাপ সমান। তাহলে মনে করো এরকম 2 3 3 সারি, মনে করো মোট 4 সারি আমি টালি বসিয়েছি। দেখো তো মোট 4 সারি আমি টালি বসিয়েছি। তাহলে এই জায়গা মোট মনে করো 100টি জায়গা আছে। আমি তোমাদের বোঝানোর জন্য এই শব্দটা ইউজ করছি, যদিও পারফেক্ট শব্দ নয়, কিন্তু তোমরা এতে বুঝে যেতে পারবে। মনে করো মোট এই জায়গায় 100টি টালি আছে, এক একটি টালি 2টি করে জায়গা দখল করে, তাহলে কটা টালি বসানো যাবে? 50টি। মোট 100টি টালির জায়গা আছে, সরি, মনে করো এখানে 100 জায়গা আছে, একক টেকক বলছি না। আর মনে করো এখানে এক একটি টালি দুই করে জায়গা দখল করেছে, তাহলে কটা টালি বসানো যাবে? 100/2, 50টা টালি বসানো যাবে, তাই না? তাহলে এই জায়গায় আমাদের মোট যে দৈর্ঘ্য আর প্রস্থ সেটা পেয়েছি 4500 আর 2500। তাহলে আমরা এই জায়গা বলতে পারি হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান 4500 গুণ 2500। এটা কিন্তু সেমিতে বের করেছি, তাই এককটা দেবো বর্গ সেমি। ওকে, তার টালি এক একটা কত করে বলেছে? টালি একটা 25/20 বলেছে। তাহলে মোট কটা টালি লাগবে? এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই জায়গায় লিখবো মোট টালির প্রয়োজন, মোট টালির প্রয়োজন, টালির প্রয়োজন সমান সমান 4500 গুণ 2500 ভাগ এক একটা টালি কত করে? এক একটা টালি 25 গুণ 20, 25 গুণ 20 করে। তাহলে এই শূন্য কেটে দিলাম, আর এই জায়গায় 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে কত? 10, আর 2 দিয়ে কাটলে এটা হবে 5। ওকে, এবারে 5 দিয়ে এটা কিন্তু যদি গুণ করে দিই 5 দিয়ে কত হবে? তাহলে 5 দিয়ে গুণ করলে দুটো শূন্য বসলো প্রথম, 5 5 25 5, হাতে থাকে আমাদের কত? 2, 4 5 20 আর 2 22। তাহলে এতটি কিন্তু টালির প্রয়োজন। একটা টালির দাম কত? 5 টাকা। তাহলে এতগুলো টালির দাম কত হবে? তাহলে এই জায়গায় লিখবো অতএব টালি বসাতে মোট খরচ হবে সমান সমান 2 2 5 0 0। এটা হচ্ছে মোট কতগুলো টালির প্রয়োজন, আর এক একটা টালির দাম 5 টাকা করে। তাহলে গুণ 5 দিয়ে দিলাম, এত টাকা খরচ হবে। তাহলে যদি 5 দিয়ে গুণ করি তাহলে দুটো শূন্য বসলো, 5 5 25 5, হাতে থেকে আমাদের 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থেকে আমাদের 1, 5 2 10 আর 1 11। তাহলে এত টাকা কিন্তু মোট আমাদের খরচ হবে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছিল, সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে এই ছিল আমাদের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা। এবার অঙ্কটা তোমরা একবার দেখে নাও, প্রথম থেকে প্রশ্নটা কি করলাম সেটা একটু দেখে নেবে, তারপরে নিচে যেটা রয়েছে সেটাও দেখে নেবে এক এক করে। দরকার হলে প্রয়োজন যদি হয় তোমাদের তাহলে পজ করে নেবে, কিন্তু অঙ্কটা পজ করে নিয়ে তারপরে কিন্তু অঙ্কটা দেখে নেবে। চলো এইবার আমরা যে 15.2 রয়েছে 15.2 এর কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। বলেছে আমাদের পাড়ার ত্রিভুজ আকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত। তাহলে একটা পার্ক আছে যেটা ত্রিভুজ আকৃতি, তার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং পরিসীমা 216 মিটার। একটু আগে তোমাদের আমি বলেছিলাম যে অনুপাত থেকে সংখ্যা ধরতে হলে সর্বদা একটা ধ্রুবক গুণ করে নিতে হয়। তাহলে এই জায়গায় আমরা ধরবো যে পার্কটির বাহুগুলি 2x মিটার, 3x মিটার আর 4x মিটার। সাইডে কি লিখতে বলেছিলাম? x ≠ 0। বলেছে পরিসীমা 216 মিটার। তাহলে আমরা প্রশ্নানুসারে কি বলতে পারি? পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল, বাহুগুলো যোগ করে দিলেই পরিসীমা পাওয়া যায়। তাহলে 2x + 3x + 4x এটা মানেই 216। তাহলে এই জায়গা দেখতে পাচ্ছি 5 9x, 9x = কত পেয়েছি আমরা? 216। তাহলে x = এইটা ভাগ 9। তো তাহলে আমি এটা সাইডে রাফ করে নিচ্ছি, যেহেতু নিচে আমার জায়গা নেই সেজন্য রাফ করে নিচ্ছি। তাহলে 9 × 2 = 18, আর এখানে থেকে 3 36, 4 9 36। x এর মান কত হলো? 24। x এর মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব না? তাহলে এই জায়গায় লিখবো সেই ভাষাটা। অতএব পার্কটির বাহুগুলি হলো কত কত? 2 গুণ 24, 2 গুণ 24 মানে 24 × 2 = 48।
2 গুণ 24 সমান সমান 48 মিটার, কমা তারপরে রয়েছে কত, তারপরে রয়েছে হচ্ছে 3 গুণ 24, তাহলে 3 গুণ 24 সমান সমান 72 মিটার, তারপরে রয়েছে কত, আরেকটা রয়েছে কত, 4 গুণ 24, 4 গুণ 24 সমান সমান 96 মিটার। দৈর্ঘ্য প্রস্থ মানে তিনটে যেগুলো রয়েছে বাহুগুলোর মান সেগুলো আমরা পেয়ে গেছি। এইবার আমাদের প্রথম বলেছে হিসাব করে পার্কটির, ফার্স্ট কোশ্চেন, হিসাব করে পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে দেখো এটা কিন্তু বিষমবাহু একটা ত্রিভুজ রয়েছে, বিষমবাহু ত্রিভুজ, ধরো এটা রয়েছে 48, এটা 72 আর এটা রয়েছে 96। তাহলে আমাদের এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √s * s - a s - b আর s - c, সেটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এই জায়গায় আমরা সেই কাজটাই কিন্তু করব। তাহলে আমরা এই জায়গায় বের করব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s = অর্ধ পরিসীমা মানে কি, এই সবগুলো যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করব। আমি তো অত বড় গাধা না, পরিসীমা কত বলেছে 216, তাহলে ওটাকেই তো 2 দিয়ে ভাগ করে দিলে একবারে অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে পারে সেটা কত হয়, 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের 108 মিটার। অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। তাহলে অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে পার্কটির ক্ষেত্রফল √s, s মানে 108, 108 মাইনাস একটা বাহু, 108 মাইনাস আরেকটা বাহু, 108 মাইনাস আরেকটা বাহু, এই যে আমাদের পার্কটির ক্ষেত্রফল বেরিয়ে গেল এত বর্গ মিটার। অবশ্যই কিন্তু লিখবে সাইড একক, যেমন ভাবে আমি প্রত্যেকটা অঙ্ক লিখেছি এমন ভাবে যদি না লেখো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, এটা যেন মাথায় থাকে, প্রত্যেকটা জিনিস এইভাবে লিখতে হবে। তাহলে দেখো 108 রইল, 108 এর থেকে 48 চলে গেলে থাকে 60, 108 এর থেকে যদি 72 বাদ দিয়ে দিই, 2 আছে কত হলে 8 হবে, 6 হলে হাতে থাকে আমাদের হচ্ছে কিছুই না, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে, আর এটা দেখতে পাচ্ছি কত হবে 12 হবে। তাহলে এত বর্গমিটার। যারা বলদ তারাই সব গুণ করে, আমরা বলদ না, আমরা চালাক। দেখো কিভাবে রুট করে ফেলি। 108 মানে 9 গুণ 12 বলা যাবে, 60 মানে বলা যাবে কত, 60 মানে হচ্ছে 4 গুণ 15 বলা যাবে, তাই তো, বা এটাকে ভাবো যে 5 গুণ 12 বলা যাবে, 5 গুণ 12, 5 বরং 60, 36 মানে 3 গুণ 12 বলা যাবে, আর এখানে একটা 12 রয়েছে। আমি তোমাদের কি শিখিয়েছিলাম, রুটের মধ্যে একই রকম সংখ্যা দুটো থাকলে একটা বাইরে বের করতে হয়। দুখানা 12 আছে, একটা বাইরে বাইরে বেরিয়ে গেল, দুখানা 12 আছে, একটা 12 বাইরে বেরিয়ে গেল, 9 এর রুট করলে হয় 3, তাহলে আমাদের এই কটা সংখ্যা বেরিয়ে গেছে, 5 আর এই 3টা বেরোতে পারছে না, তাহলে ওই দুটো থেকে গেল √15। দেখো কত সহজে রুট করে ফেললাম। তাহলে এবার যদি আমরা গুণ করি, 12 12 হয় 144 গুণ 3, সেটা আমি পরের পেজে লিখছি, তোমরা কিন্তু লিখে নেবে। যদি কখনো লিখতে অসুবিধা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ভিডিওটা পজ করে লিখে নেবে, অথবা যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে অবশ্যই, ওকে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 4 12 2, হাতে থাকে আমাদের 1, 3 4 12 আর 1 13 3, হাতে থাকে আমাদের 1, 3 1 3 আর 1 4, এত বর্গমিটার। কমপ্লিট। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন, পার্কটির ক্ষেত্রফল কত। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে আবার একটা, যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, বৃহত্তম বাহু মনে করো এটা, তার বিপরীত কৌণিক বিন্দু এটা, তার থেকে সোজাসুজি দূরত্ব হাঁটতে কতটা পথ হাঁটতে হবে হিসাব করে লিখি, তার মানে এই সোজাসুজি দূরত্ব বের করতে বলেছে, ওকে। তাহলে আমি এই জায়গায় আবার একটা দ্বিতীয় প্রশ্নের জন্য এরকম হেডলাইন করবে কিন্তু, বুঝা গেছে। তাহলে দ্বিতীয় প্রশ্নের জন্য আমি একটু ছবিটা আবার আঁকছি। এটা মনে করো বৃহত্তম বাহু, এটা ছিল আমাদের 48, 72 আর এটা 96। এর বিপরীত কৌণিক বিন্দু হলো এটা, তার থেকে সোজাসুজি দূরত্ব মানে এটা। তাহলে এই দূরত্বটা আমি h ধরলাম। তাহলে এই জায়গায় ভাষাটা লিখবো কি, ধরি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজা দূরত্ব ইকুয়াল টু h মিটার, ওকে। তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে নির্ণয় করা তোমাদের শিখিয়েছিলাম। আমি শিখিয়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে h, এটাই তো ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি কত, 432 √15, এটাই তো শিখেছি। তাহলে এবার এই 2 দিয়ে এই দুটো সমান হবে, কারণ এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, এই দিক দিয়ে একবার মাপছি আর আগে একবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে রেখেছি, তাহলে এই দুটো তো সমান হতে হবে।
2 দিয়ে যদি 96 কে কাটি তাহলে 48 দুগুণ 96, তাহলে এইচ ইজ ইকুয়াল টু বলতে পারি 432√15/48। দেখো 48 দিয়ে যদি এটা কাটি তাহলে হয় হচ্ছে 9, কেন 48 গুণ 9 করো তাহলে কত হয়, 8 নং 72 এর 2 হাতে থেকে 7, 4 নং 36 আর 7 হয় 43। ঠিক আছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত পেলাম, 9√15 এত মিটার। তাহলে এই জায়গায় লিখে দেবে অতএব সোজাসুজি দূরত্বটা হলো 9√15 মিটার। তাহলে এই ছিল আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আমি তোমাদের দেখিয়েছিলাম। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেছে নাকি বোঝা যায়নি? বোঝা গেছে তো? চলো এর পরবর্তী কোশ্চেনটা আমি তোমাদের দেখাবো। এরপরে যে কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখেছি, বলেছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ একটি বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর উপর 3টি লম্ব অঙ্কন করেছি। তাহলে আমি একটা ছবি আঁকি। এই যে বলেছে শাকিল একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে। সমবাহু ত্রিভুজ হলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে আমি প্রথম সেটাই লিখছি যে ধরি ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি। এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই ভালো অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, a সেমি। ওকে, তাহলে এইবার আমাদের এইটাও a, এটাও a, এটাও a, তিনটে a ধরে নিলাম। এবার বলেছে ওই ত্রিভুজের মধ্যস্থ একটা বিন্দু, সেই বিন্দু থেকে 3টে বাহুর উপরই লম্ব টানা হয়েছে, যে লম্বগুলোর দৈর্ঘ্য 10 সেমি, 8 সেমি আর 12 সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। শুধু এইটুকু বলে দিয়ে আর কিচ্ছু বলেনি, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব। আমি এখান থেকে এইটুকু জুড়ে দিলাম, এখান থেকে এইটুকু জুড়ে দিলাম, আবার এখান থেকে এইটুকু জুড়ে দিলাম। নামকরণ করি তাহলে তোমাদের সুবিধা হবে। এ বি সি রইলো, আর এই বিন্দুটা রইলো ও, আর এটা ডি ই, আর এটা রইলো এফ। তাহলে খেয়াল করে দেখো তো যে এ বি সি ত্রিভুজ এ বি সি, এটা ইজ ইকুয়াল টু বলা যায় কি ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ সি ও এ। অর্থাৎ এই যে মূল ত্রিভুজ, ওই মূল ত্রিভুজ মানে এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ, সেটা আমি বলেছি। এই তিনটা ত্রিভুজের যোগফল লেখা যায় না? তাহলে এই দেখো এই যে এবিসি ত্রিভুজ কোন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু এ ও বি মানে এইটা, তাই না? তাহলে এ ও বি এর ক্ষেত্রে দেখো তো, আমি একটু মুছে দিই, নাহলে বেশি ইজি বিজি হলে তোমাদের আবার ডেটা লিখতে অসুবিধা হবে। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা শিখিয়েছিলাম তোমাদের, হাফ ইন্টু ভূমি মানে কত বলেছে a, ইন্টু উচ্চতা কত বলেছে 12, প্লাস নিচের ত্রিভুজের কাছে যখন আমরা আসবো, নিচের ত্রিভুজ এইটা, নিচের ত্রিভুজের কাছে যখন আমরা আসবো তখন দেখো এই জায়গা কিন্তু আমাদের লেখা ছিল কত, এটা কিন্তু আমাদের 10 লেখা ছিল, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওর ক্ষেত্রফল কত হবে, ওর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে হলো a, আর উচ্চতা মানে হলো 10, প্লাস ওই সাইডের ত্রিভুজের কাছে যখন যাব, হাফ ইন্টু ভূমি মানে a, আর উচ্চতা মানে 8। 2 দিয়ে কেটে দিলে এখানে থাকে 6, 2 দিয়ে কেটে দিলে এখানে থাকে 5, 2 দিয়ে কেটে দিলে এখানে থাকে 4। তাহলে √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু পড়ে রয়েছে 6a প্লাস 5a প্লাস 4a। তাহলে 6 আর 4 10 আর 5 15a। তাহলে √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু 15a। দুদিক থেকে একটা একটা করে a কেটে দিলাম, সেটা পরে পেজে লিখছি। তাহলে √3/4 a ইজ ইকুয়াল টু 15। তাহলে a ইজ ইকুয়াল টু কোনাকুনি যদি গুণ করি তাহলে 4 15 60, আর √3 নিচে চলে যাবে, কিন্তু এই কোনাকুনি চলে যায়। সবসময় সমান সমানের এই পারে আর ওই পারে কোনাকুনি যাতায়াত করে ওরা। ওকে, তাহলে এইবার এই যে করণীটা রয়েছে, এই করণীটা নিরসন করার জন্য উপরে একটা √3 নিচে একটা √3 আমরা গুণ করলাম। √3 আর √3 গুণ করলে কত হয়, 3 হয়। 3 দিয়ে যদি 60 কে ভাগ করি তাহলে কিন্তু 20 হয়। তাহলে এই ইজ ইকুয়াল টু পেয়েছি 20√3। তাহলে বাহুর মান পেয়ে গেছি। বাহুর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল হয় দেখো আমাদের √3/4 ইন্টু a স্কয়ার, সেটা বলতে পারি। আদারওয়াইজ দেখো ক্ষেত্রফল এই যে এইটাই তো ক্ষেত্রফল ছিল, সেটা মানে এটা, সেটা মানে এটা, সেটা মানেই তো 15a, সেটাই তো ক্ষেত্রফল। তাহলে আমরা এই জায়গায় লিখবো অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান 15 ইন্টু a মানে 20 ইন্টু √3। তাহলে সেটা কত হয়, 15 দুগুণ 30, 300√3
বর্গ, এককটা কি বলেছিল একটু দেখে নি, এককটা বলেছিল হচ্ছে সেমি, বর্গ সেমি। এই 15 এর পরিবর্তে কেউ যদি এই জায়গা বসাও, এই যে √3/4 স্কয়ার, তাও দেখবে একই উত্তর হবে, একই রকম ভাবে অঙ্কটা করতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্ক। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। চলো এরপরে আমরা 8 দাগের অঙ্ক যেটা রয়েছে সেটা একটু দেখব। 8 দাগের অঙ্ক কি বলেছে, বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী এবং সমদ্বিবাহু, তাহলে সেই ত্রিভুজটা হবে এইরকম দেখতে, এই যে। তাহলে সেই সমকোণী সমদ্বিবাহু হলে এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, তাহলে এটাও আমি x ধরলাম, এটাও আমি x ধরলাম। তাহলে এই জায়গা ধরি সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য, সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য, সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য ইকুয়াল টু x, এককটা বলেছে সেমি। ওকে, তাহলে এই জায়গা থেকে কি আমরা অতিভুজ বের করতে পারবো? তাহলে অতিভুজ আমরা কত বলতে পারি? অতিভুজ পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ ইকুয়াল টু √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এত সেমি। তাহলে এটা দেখতে পাচ্ছি √2x², তাহলে x রুটের বাইরে চলে যাবে আর √2 বাইরে বেরোতে পারবে না, তাহলে এত সেমি হবে অতিভুজের দৈর্ঘ্য। এবার বলেছে এই ত্রিভুজটার পরিসীমা বলেছে √2+1, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন পরিসীমা, পরিসীমা মানে এইটা x প্লাস ভূমি x প্লাস অতিভুজ মানে x√2, সেই পরিসীমাটা বলেছে কত? √2+1, এটাই তো বলেছে। তাহলে দেখো এখানে x প্লাস x মানে 2x আর x√2 ইকুয়াল টু √2+1। এবার আমরা পরের পেজে লিখবো, ততক্ষণ তোমরা লিখে নাও এইটুকু, দরকার হলে ভিডিওটা পজ করে লিখে তারপরে সামনের দিকে এগো। দেখো পরের পেজে লিখছি, এই যে 2 ছিল, এই 2 কে √2 গুণ √2 ইনটু x প্লাস এখানে আরেকটা √2x রয়েছে, আবার দেখাচ্ছি আমি তোমাদের। 2 কে লিখলাম √2 গুণ √2x, আর এখানে তো x√2 রয়েছে, সেটাই যে সাইডে লিখলাম, সেটা ইকুয়াল টু √2+1 রয়েছে আমাদের। এবার এইটুকু জায়গা থেকে কি আমরা বলতে পারি √2x কমন চলে যাবে, √2x কমন চলে গেলে এখানে থাকে √2+1 আর ডান দিকেও থাকে কত? √2+1, দুটো কেটে গেল। তাহলে আমরা পেলাম √2x, এই যে দুদিকে কাটলাম না, এটা গুণ ভাগের সময় যদি কাটি তাহলে কিন্তু 1 থাকে, এটা যেন মনে থাকে। তাহলে x পেয়েছি 1/√2, x এর মান পেলাম 1/√2। তাহলে এবার আমাদের প্রথম প্রশ্ন ছিল ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে এই জায়গা লিখছি ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য সমান সমান আমরা কত পেয়েছিলাম? অতিভুজের দৈর্ঘ্য x ইন্টু √2, সেই কাজটাই করলাম, x মানে 1/√2 ইন্টু √2, এত সেমি। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কি √2 কেটে গেল, তাহলে 1 সেমি হলো অতিভুজের দৈর্ঘ্য। 2 নাম্বার প্রশ্ন ছিল কি ক্ষেত্রফল হিসাব করো, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সেই কাজটা এই জায়গা করব, যে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ সেমি। তাহলে এই জায়গায় 1/2 ইন্টু x মানে 1/√2 ইন্টু x মানে 1/√2, তাহলে এটা যদি আমরা গুণ করে দেখি তাহলে কত পাবো? 2 √2 গুণ করলে হয় 2, 2 গুণ 2 করলে হয় 4, এত বর্গ সেমি। তাহলে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর হয়ে গেল। খুব কিন্তু টাফ ছিল না অঙ্কগুলো, একদমই সহজ অঙ্ক, তাই না? চলো সামনের দিকে এগোই তাহলে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে, এটাও পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। বলেছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। তাহলে এই জায়গায় আমরা অ্যান্সার লেখা শুরু করছি। বলেছে মারিয়া 1 ঘন্টা মানে 60 মিনিটে, এই জায়গায় লিখছি মারিয়া 60 মিনিটে অতিক্রম করে, অতিক্রম করে সমান সমান 18 কিমি, 18 কিমি মানে কি 18 গুণ 1000, এত মিটার, কিমি থেকে ওটাকে মিটার বানিয়ে নিলাম। তাহলে মারিয়া 1 মিনিটে অতিক্রম করে সমান সমান 18 গুণ 1000 ভাগ রয়েছে আমাদের 60, এত মিটার। তাহলে কাটাকাটি করি, একটা শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলে এটা হয় 3, তাহলে সমান সমান কত পেলাম? 3000 মিটার। তাহলে মারিয়া বলেছে 10 মিনিটে সব জায়গায় ঘুরে এসেছে, তাহলে 10 মিনিটে অতিক্রম করে কতটা? 3000 গুণ 10, এত মিটার, সমান সমান কত হলো সেটা আমাদের নাকি
3000-এর পরে একটা শূন্য, সরি এই জায়গা ভুল হয়েছিল, এই জায়গা গুণ ভুল হয়েছিল, দেখো এই জায়গা তো 100 রয়েছে, তাহলে এই 300 মিটার হবে, এখানে 100 রয়েছে না ওখানে, তাহলে ওখানে 300 মিটার হবে। এই যে 3 গুণ 100 300, তাহলে 10 মিনিটে অতিক্রম করে তার সঙ্গে আবার 10 গুণ হবে, তাহলে 3000 মিটার হলো এটা। ওকে, তাহলে মারিয়া 10 মিনিটে 3000 মিটার অতিক্রম করে। তাহলে এবার দেখো তো বলেছে মারিয়া 10 মিনিটে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা বরাবর ঘুরে এলো। তাহলে একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা আঁকি পরের পেজে, এই একটা সমবাহু ত্রিভুজ মনে করে নাও, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তার পরিসীমা মানে কত 3a। তাহলে এই জায়গায় লিখে নেবো যে ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a, এককটা কি রয়েছে, এককটা রয়েছে আমাদের মিটারে নিয়েছি আমরা, তাহলে এই জায়গা মিটারই লিখি, a মিটার, কারণ যেহেতু সবগুলো মিটারে বের করেছি। তাহলে অতএব বলতে পারি 3a = 3000, তাহলে a = 3000 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1000। তাহলে ওই ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, 1000 মিটার করে পেয়েছি। তাহলে এইবার আমাদের প্রশ্ন করেছে ওইটুকু তো হলো, বলেছে ত্রিভুজের যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজাসুজি যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা যেতে মারিয়ার কত সময় লাগবে সেইটা আমাকে বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি জিনিস, এটা কিন্তু মধ্যমা। তাহলে আমরা এই জায়গায় লিখছি যে কৌণিক বিন্দু থেকে বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দূরত্ব, সেটা মানে কিন্তু মধ্যমা, আর মধ্যমার সূত্র √3/2 ইন্টু বাহু মানে 1000 এত মিটার। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে সেটা হয় 500, তাহলে 500 √3 মিটার। ওকে, তাহলে বলেছে এই পথটা যেতে মারিয়ার কতটা সময় লাগবে সেটা হিসাব করে বের করে দেখো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, যদি আমি বলি মারিয়া 10 মিনিটে কতটা পথ যায়, 3000 পথ যায়, তাহলে এবার আমাদের উল্টো করে যদি বলি 3000 মিটার পথ যায় 10 মিনিটে, তাহলে 1 মিটার পথ যায় কত মিনিটে, আর এত মিটার পথ যায় কত মিনিটে আমরা বের করে নিতে পারবো না? তাহলে সেই কাজটাই আমরা করব, সেটা পরের পেজে আমি লিখছি যে অতএব মারিয়া 3000 মিটার পথ যায় সমান সমান 10 মিনিটে। অতএব 1 মিটার পথ যায় সমান সমান 10/3000 এত মিনিটে। তাহলে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে 500 √3 পথ কত মিনিটে যাবে, তাহলে 10 গুণ 500 ইন্টু √3 বাই নিচে রয়েছে 3000। বোঝা গেছে কথাটা কি? তাহলে এই 0 0 0 তিনখানা 0 তিনখানা 0 সঙ্গে কেটে গেল, তাহলে অ্যান্সার পড়ে রয়েছে 5 √3/3। তাহলে এত মিনিটেই ও পথটা যাবে, এত মিনিট। এই মিনিটটাকে আমরা সেকেন্ড বানাবো, মিনিট কিন্তু এটা মিটার নয়, মিনিট। এই মিনিটটাকে আমরা সেকেন্ড বানাবো, সেকেন্ড বানাতে হলে আমাকে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 500 √3 গুণ 60 ভাগ 3, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হয় কত, 3 20। তাহলে এই জায়গা রইলো কত আমাদের অ্যান্সার, তাহলে 20 দিয়ে একে গুণ করলে হয় কত, 100 √3 সেকেন্ডে, কিন্তু সেকেন্ডে পুরো পথটা ও অতিক্রম করবে, 100 √3 সেকেন্ড, তাই না? তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, যে √3 এর মান দেখো এই জায়গা প্রশ্নে কিন্তু আমাদের বলে দেওয়া আছে, প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে √3 এর মানটা 1.723, সরি √3 এর মানটা একটু অনেকক্ষণ ধরে করাচ্ছি তো, আর গলায় কাশি জমেছে এই জন্য কথাটা আটকে যাচ্ছে। √3 = 1.732 বসাতে হবে তোমাকে, তাহলে সেই জায়গায় আমরা বসিয়ে দিলাম 500, সরি এই জায়গায় বসাচ্ছি কেন, অন্য উল্টো পেজে বসিয়ে দিয়েছি, এটা নয় পরের পেজে বসাতে হবে। এই যে তাহলে বসিয়ে দিচ্ছি, এই জায়গায় বসিয়ে দিই আমরা, তাহলে বসিয়ে দিলে পরে 100 ইন্টু 1.732, এই দশমিক তুলে দিলে নিচে হয় কি, নিচে হয় 3 খানা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, আর একটা শূন্য পড়ে রইলো, তাহলে সেটা আমি পরের পেজে লিখছি। তাহলে কত পড়ে রয়েছে, 1732/10 সমান সমান 1732, 10-এর জন্য এক ঘর আগে দশমিক বসালাম, তাহলে এত সেকেন্ড, তাই তো? এত সেকেন্ড মানে আবার কত মিনিট সেটা আমরা বের করে নেবো, এত সেকেন্ড মানে কত মিনিট। দেখো এইটাকে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 120 সেকেন্ডে 2 মিনিট, তাই তো? তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 2 মিনিট
আর 120 চলে গেল, তাই তো? তাহলে 173 থেকে যদি 120 চলে যায় তাহলে কত পড়ে থাকে? 3, আর এই জায়গায় রইল 5। তাহলে আমরা লিখবো 2 মিনিট 53.2 সেকেন্ড। এত সেকেন্ডে ও পুরো পথটা অতিক্রম করবে। কথা কিন্তু খুব একটা টাফ কথা আমি বলিনি। তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করলাম? একটু দেখে নাও। খুব টাফ কথা কিন্তু বলিনি। প্রথমে আমি এই জায়গায় করলাম কি, যে আমাদের ত্রিভুজের যে পরিসীমা রয়েছে সেই পরিসীমাটা বের করে নিলাম। পরিসীমা বের করে নেওয়ার পরে আমরা করেছি কি, পরিসীমা বের করে নেওয়ার পরে আমি এই জায়গায় বাহুর মান বের করে নিলাম। বাহুর মানের থেকে বিপরীত বাহুর যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা আমি বের করে নিয়েছি। সেই দূরত্বটা বের করে নেওয়ার পরে সেই দূরত্বটা কতটা পথে যাবে সেই পথটা বের করে নিলাম। তারপর মিনিটটাকে সেকেন্ড বাড়িয়ে নিলাম। সেকেন্ড বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা সেটাকে আবার মিনিটে কনভার্ট করে দিলাম। এইভাবেও রেখে দিতে পারো, আবার কেউ এই জায়গাও রেখে দিতে পারো। কেউ যদি এটা না রেখে আবার এই জায়গায় শুধুমাত্র √3 মান বসিয়ে দেবো সেও রাখতে পারো। আমি বলবো এটাতে একটু সুবিধাজনক এবং দেখতে সুন্দর লাগছে, এটাকেই রাখতে পারো তোমরা। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের যে ক্লাসটা, সেই ক্লাসের কিছু আলোচনা। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করে যাও, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। ওকে, টাটা বাই বাই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।